নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে আজ। লোকসভা নির্বাচনের ঠিক দুপুর ৩টে ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণাও আজ। সূত্রের খবর ৬ থেকে ৭ দফায়, অর্থাৎ সব থেকে বেশি দফায় ভোট এ রাজ্যেই হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রথমেই জ্যোতির্ময় কর্মকারের কাছে যাব, আমাদের নয়া দিল্লির প্রতিনিধি। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছ? দেখো, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর ৩ ঘন্টার কম সময় রয়েছে এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তাতে এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যে, অর্থাৎ একেবারে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ২০ তারিখের আগে বা ২০ তারিখের মধ্যেই হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ৮ থেকে ৯ দফায় ভোট হতে পারে এবং অবশ্যই পশ্চিমবঙ্গে সর্বাধিক দফায় ভোট হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অর্থাৎ যে রাজ্যগুলিতে আয়তনে, ভৌগোলিক আয়তনে যে রাজ্যগুলি বড়, লোকসভা আসন যেখানে বেশি, সেই জায়গাগুলির ওপরে আলাদা করে জোর দেওয়া হবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই, নির্বাচনে বিভিন্ন সংঘাতের প্রেসিডেন্টের কথা মাথায় রেখেই দফার সংখ্যা বাড়তে পারে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবারে ২০১৯-এর তুলনায় গত ৫ বছরে প্রায় ৫ কোটির বেশি ভোটার বেড়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় 2.63, অর্থাৎ প্রায় ২.৫ কোটির বেশি নতুন ভোটার রয়েছে এবং যার মধ্যে মহিলাদের ভোট দেওয়ার প্রবণতা যেমন বাড়ছে, মহিলা ভোটারের সংখ্যাও কিন্তু যথেষ্ট বাড়ছে। অর্থাৎ এই যে নতুন ভোটার, সেখানে দেখা যাচ্ছে যে পুরুষের থেকে মহিলা ভোটারদের সংখ্যা প্রায় ১৫% বেশি। কিন্তু যেদিকে আমাদের নজর মূলত থাকবে, প্রথমত আমরা জানি যে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার ভোট লোকসভা নির্বাচনের সঙ্গে একসঙ্গে হবে, কিন্তু কাশ্মীরের ভোটও সমান্তরালভাবে একসঙ্গে ঘোষণা করা হয় কিনা নজর থাকবে সেই দিকে। বিরোধী দলগুলি নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য তারা বারবার ধরে দাবি করছে যে পেপার ট্রেল, অর্থাৎ ভিভিপ্যাট থেকে যে পেপার ট্রেল বেরোয়, সেই পেপার ট্রেলের ১০০% কাউন্টিং করতে হবে। এই নিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বিরোধী দলগুলির তরফ থেকে, ইন্ডিয়া জোটের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছেন তারা, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তারা পাননি। কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন কিনা আমাদের নজর আজকের প্রেস কনফারেন্সে সেই দিকে কথা হবে। জ্যোতির্ময়, আবারও কথা হবে, আপাতত সঙ্গে থাকুন। অন্যান্য রাজ্যের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য বাংলায় ইতিমধ্যেই প্রচার কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেমন তৃণমূলের তরফ থেকে ৪২টা আসন ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়েছে, তাই একদম পুরো দমে তারা প্রচারে নেমে পড়েছেন। কিন্তু তার মধ্যেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হলো নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। আচ্ছা, বাংলায় ক দফায় হবে? যেটা সূত্র মারফত এখনো পর্যন্ত খবর রয়েছে, বাংলায় সব থেকে বেশি, মানে সর্বাধিক যে দফা হতে চলেছে, যদি ৭ দফা হয়ে থাকে তাহলে ৭ দফাতেই বাংলায় নির্বাচন, অর্থাৎ বাংলায় ভোট হতে চলেছে। এটা কেন, কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো? বাংলাতেই কেন সর্বাধিক দফায় ভোট হবে? প্রদীপ্ত কান্তি ঘোষ এই নিয়ে বলবেন। প্রদীপ্ত, দেখো, বাংলাতে হওয়ার মূল কারণ ইতিমধ্যেই আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার তার ব্যাখ্যা দিয়েছে যে আইন শৃঙ্খলা জনিত সমস্যার জন্যই কিন্তু বাংলাতে এত বেশি দফায় ভোট হতে পারে। গত বছর আমরা দেখেছিলাম, অর্থাৎ ২০১৯-এর ক্ষেত্রে ৭ দফায় নির্বাচন হয়েছিল গোটা দেশে, আর বাংলাতেও ৭ দফায় নির্বাচন হয়েছিল। এবারেও যে সর্বাধিক স্তরে হতে পারে তার ব্যতিক্রম হবে না। যদি ৮ দফায় নির্বাচন হয় গোটা দেশ জুড়ে, তাহলে ৮ দফাতেই নির্বাচন হতে পারে এ রাজ্যে। এবং ইতিমধ্যেই লিমা, তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী তারা কাজ করতে শুরু করেছে। সব মিলিয়ে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে কাজ করবে। যদিও শাসক দলের তরফ থেকে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে উষ্মা প্রকাশ করা হচ্ছে, তাদের বক্তব্য এই কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করে এবং কোথাও গিয়ে শাসক দল গতকালও বারংবার তারা দাবি করেছেন যে ১ দফায় এ রাজ্যে নির্বাচন করা হোক। অপরদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যত বেশি সম্ভব এখানে নির্বাচন করতে হবে, বেশি দফায় নির্বাচন করতে হবে, তার কারণ আইন শৃঙ্খলা জনিত সমস্যা রয়েছে। কংগ্রেস, সিপিএমের তরফ থেকে অবশ্য দফা নিয়ে সরাসরি কিছু না বলা হলেও তাদের বক্তব্য মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেটা নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। তার কারণ বিভিন্ন সময় নির্বাচন কমিশন বিভিন্ন কথা বলে, কিন্তু ভোটের দিনগুলোতে কিন্তু অন্য রকম অভিজ্ঞতা হয় কোনো কোনো এলাকার। এবার যেন সেরকম কোনো ঘটনা না
ঘটে, অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীদের একাংশ তারা দফা নিয়ে মাথা ঘামাতে নারাজ, আর একাংশ দফার কথা বলছে, শাসক দল কিন্তু এক দফার কথা বলছে, সবটাই আর মাত্র কিন্তু নির্বাচন কমিশন আলটিমেটলি কি সিদ্ধান্ত নিয়েছেন মানে সেটা আর কিছুক্ষণ পর, আর কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। প্রদীপ্ত, ধন্যবাদ।